আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যেন প্রায় 5 কিলোমিটার একটা ওয়াল করা হোক, যেন কলকাতার বাতাস আমাদের এখানে না আসে। রিপাবলিক জামালপুর থেকে বলছি আমি শাকিল। আপনাদের একদম তাজা যে খবরটি দেব এখন, সংবাদটি শুনলে আপনাদের গায়ে লোম, শুনলে আপনার মাথা হেট হয়ে যাবে, আপনার মাথা নিচু হয়ে যাবে। কলকাতার লোক, আমার পার্শ্ববর্তী দেশ কলকাতার এক দিদি, যে কিনা ইন্টার্নশিপ করতেছে ডাক্তার আরজি কর হাসপাতালে, সেই হাসপাতালে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। ভাবা যায় এটা কি হলো, ভাবতেই অবাক লাগে। দর্শক, সে রাতের বেলায় ডিউটি করার পর ক্লান্ত হয়ে সে একটি হলরুমে বিশ্রামের জন্য গিয়েছিল এবং সকালবেলা তার লাশ পাওয়া যায়। এমনকি আরো ভয়াবহ তথ্য কি জানেন দর্শক? যে ভয়াবহ তথ্যটি আপনাদের দেব সেটা হলো, এই সংবাদ, এই দুঃসংবাদটি ধামাচাপা দেওয়ার জন্য কলকাতা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করেছে। এই কি আমার দাদা দিদির নিরাপত্তা? কোথায় গেল আমার সেই নিরাপত্তা? লজ্জায় আমার মাথা হেড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি পানি দেই, মাথায় পানি দেওয়ার মতো অবস্থা। একদম তাজা খবর, সেটা হলো এই সংবাদটি শুনলে আপনার লজ্জা হবে। এই কি আমার পাশের দেশ, এই কি আমার প্রতিবেশী? যদি বলতে চাই যে সংবাদটি কি, তাহলে বলতে হবে যে পাশের দেশ আমার ভারত, সেখানে দৈনিক, আজকে সকালেও ঘটনাটি ঘটেছে, আপনারা চিন্তা করতে পারবেন না, দৈনিক 6 থেকে 7 হাজার কোটি তারা উন্মুক্ত খোলা আকাশে টয়লেট করে, এবং কি যাকে বলা হয় ওডিএফ, ওপেন ডিফেকশন ফ্রি, অর্থাৎ উন্মুক্ত পায়খানা, যেটা যাকে বলা হয়। দর্শক, আমি যদি রিপোর্ট বলতে চাই, 2020 সালে প্রায় এই সংখ্যাটা ছিল 40 কোটি দৈনিক। 40 কোটি, চিন্তা করুন, 40 কোটি লোক খোলা জায়গায় পায়খানা করত। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যেন প্রায় 5 কিলোমিটার একটা ওয়াল করা হোক, যেন কলকাতার বাতাস আমাদের এখানে না আসে। তাদের দুর্গন্ধ বাতাস আমরা চাই না। আমরা এখন কথা বলবো কলকাতার একজন মুসলিম দাদার সাথে, এবং কলকাতার বর্তমান সার্বিক অবস্থা সম্পর্কে আমরা জানতে চাবো। যদি সংবাদটি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। বিরতির পর অবশ্যই এই সংবাদটি প্রচারিত হবে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।